গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস ব্লগ। আজ শনিবার, সকাল বাজে 6টার মতো। এখন আগে আমার বিছানাটা গুছিয়ে নিলাম। রুমটায় না একদম আলো আসে না, তো আমাকে সকাল সকাল লাইট জ্বালিয়েই শ্যুট করতে হয়। এবার আগে ঝাড় দিয়ে দিচ্ছি পুরো বাড়িটাতে। বাড়ির রাস্তাটা না প্রতিদিনই নোংরা হয়ে যায়। কত প্যাকেট, চিপসের প্যাকেট বলো, অন্য প্যাকেটগুলো কত কিছু ফেলানো থাকে। তো আমাদের পাশের বাড়ি মামি, উনি প্রতিদিন গেটটা ঝাড়ু দেয়, তো আজকে আমি দিয়ে দিচ্ছি। প্রতিদিনের মতোই আগে কিচেনটাকে ক্লিন করে নিলাম। এবার ভেজানো চানা আর মুগ ডালগুলোকে খেয়ে নেব সকালে, তারপর ব্রেকফাস্ট করব। সকালে টিফিনের জন্য মুড়ি নিলাম আর আমাদের ভুজিয়া, এগুলো দিয়ে এবার চায়ের সঙ্গে খাবো। চা বলতে লিকার, দুধ চা কিন্তু না। তারপর আমি পড়তে বসবো। যে মরিচ পচে যায় বা হাফ পচা হয়ে যায় আমরা ফেলে দিই নষ্ট হয়ে গেলে, কিন্তু সেগুলোকে যদি শুকিয়ে নিই রোদে, তো কাজে লাগে। আমি কতগুলো মরিচ শুকিয়ে নিলাম, দেখো। শুকনো মরিচ কিনে আনতে হলো না, এভাবেই আমাদের বুদ্ধি খাটিয়ে কাজ করলে কত কিছু সেভ হয়। এই মিষ্টি কুমড়োর বিচিগুলোকেও আমি এইভাবেই শুকিয়ে নিলাম। এগুলো দিয়েও বড়া খাওয়া যায়। পানগুলো ধুয়ে নেব। আমাদের ঘরে এতটা পান লাগে,
3-4 দিন চলে যায়, তারপর আবার পান লাগে। মানে মা পাপা দুজনেই খুব বেশি পান খায়। আজকের মেনুতে আমার কচু শাক, ডাল আর পাঁপড় ভাজা। খুব হালকা খাবার, কারণ প্রচণ্ড গরম। তো আজকে এগুলো দিয়েই আমাদের খাওয়া হবে। আর এইরকম গরমে না হালকা খাওয়াটাই ভালো গো। কচু শাকে আমি ফোড়নের জন্য গোটা জিরে, গোটা ধনে দুটোই ইউজ করলাম। তারপর আদা বাটা দিলাম, তারপর চানাগুলো দিয়ে দিলাম। আর চানাগুলো একটু ভাজা হলে তারপর কচু দিয়ে দেব। এবার কচু শাকটাকে ভালো করে নাড়াতে থাকবো। শাক প্রায় হয়ে এসেছে, এবার শেষে একটু ঘি ছড়িয়ে দেব। ডালটাকে সম্ভাস দেব। এবার পাঁপড়গুলোকে ভেজে নেব। তারপর ঠান্ডা করে আমি ড্যাম্প হওয়ার আগেই বেগে রেখে দেবো, একটা কিরি বেগে, তাহলে ড্যাম্প হবে না। আমার রান্নাবান্না শেষ। এবার রান্নাঘর ক্লিন করে পুরো ঘরটাকে আমি ক্লিন করে নেব। আর এদিকে দেখলে কি চলছে, আমার ব্লগ দেখে মাম রান্না করছে। আর যেই সে বুঝে নিল যে আমি রেকর্ড করছি, মোবাইলে ভিডিও করছি, শেষ। আর একদম কোনো কথা বলবে না, থেমে যাবে। মানে কি করব সারাটা দিন এরকম করে আমার দিদি আহারে। মজাও লাগে যে না আমার দিদি আমার দিদি বেস্ট, মানে ওর আছেই, এটা আমার দিদি, অল টাইম এরকম করে। এদিকে ছোট মাছ রাখলাম, তো ছোট মাছগুলো রেখেছিলাম মেয়েদের জন্য, ওদেরকে বয়েল করে খাওয়াবো। তো দেখলাম না মাছগুলো তাজা আছে, ভালো আছে। তো কিছু ভাইয়ের জন্য বেগুন আর টমেটো দিয়ে একটা তরকারি করব, ঝাল ঝাল টাইপের। আর বাকি মাছ মানে মাথা আর বাকি যেগুলো কাটা বেশি ভাই খাবে না, সেগুলোকে মূলো আর মেয়েদের জন্য একদম বয়েল করে নেব। আমার মাছ রান্নাও শেষ। এবার একটু ধনেপাতা কুচানো দিয়ে নামিয়ে নেব। আর আমার আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম, আর লম্বা করছি না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে।